সোনা মা, আমি তোমাকে একটা গল্প বলবো, তুমি শুনবে। শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আমি আজকে তোমাকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে রেড হুড কিপারের গল্প। রেড হুড কিপার কে ছিল জানো? রেড হুড কিপার ছিল তোমার থেকে আর একটু বড় একটা ছোট্ট মেয়ে। ওর মা ওকে খুব ভালোবাসতো। মেয়েটা সব কিছু লাল রঙের পরতে ভালোবাসতো, আর ওর মাটাও ওকে সব কিছু লাল রঙের পরাতো। লাল জামা, লাল জুতো, কপালে লাল টিপ, মাথায় লাল ফিতে বেঁধে দিত, সব কিছু লাল পরাতো। ওই জন্য মেয়েটার নাম ছিল রেড হুড কিপার। মেয়েটা খুব সরল সোজা মেয়ে ছিল, সবার সাথে কথা বলতো, বন্ধুত্ব করতো। মেয়েটাদের তো জঙ্গলের মধ্যে ঘর ছিল, সেই জন্য বাচ্চা মেয়েটা পশু পাখি সবার সাথে কথা বলতো। আর পশু পাখিরাও মেয়েটাকে কিন্তু খুব ভালোবাসতো। আর মেয়েটার দিদুনের বাড়ি আরও ঘন জঙ্গলে ছিল জানো। আর মেয়েটার ওই যে দিদুনের শরীরটা খুব খারাপ করতো মাঝে মাঝেই, বয়স্ক মানুষ তো, সেই জন্য। একদিন কি হয়েছে, রেড হুড কিপার মাকে বলছে, মা, ও মা, আমি একটু দিদুর বাড়ি যাব, আমি একটু দিদুর বাড়ি যাব। তখন রেড হুড কিপারের মা বলছে, তুই একা একা কি করে যাবি? বলছে, দাও না মা, তুমি তো পিঠে করেছো, পিঠেগুলো দাও আমাকে, আমি পিঠেগুলো দিদুকে খাইয়ে আসি। রেড হুড কিপার দিদুকে খুব ভালোবাসে, সেই জন্য দিদুর জন্য পিঠে নিয়ে যাবে বলছে, বুঝতে পেরেছো? এইবার কি হয়েছে, রেড হুড কিপারের মা রাজি হয়ে গেছে যে ঠিক আছে, দিদুকে দিয়ে আয়। এইবার পিঠেটা নিয়ে রেড হুড কিপার যাচ্ছে, আর রেড হুড কিপারকে একটা শেয়াল ফলো করছে, জানো তো। দিয়ে শেয়ালটা রেড হুড কিপারের দিদুর বাড়ি কোথায় সব দেখে এসেছে, দিদুটার যে কেউ নেই সেটাও দেখে এসেছে। এইবার কি হয়েছে, রেড হুড কিপার বনের পশু পাখি সবার সাথে কথা বলতে বলতে গেছে, আবার দিদুর খোঁজ খবর নিয়েছে, দিদুকে পিঠে খাইয়েছে, আবার চলে এসেছে, বুঝলে তো? কিছু হয়নি সেদিনটা। এইবার রেড হুড কিপারকে দেখে শেয়ালটার খুব লোভ হয়েছে যে এই মেয়েটাকে আমি খাবো, এই কচি মেয়ের মাংসটা আমি খাবো, বুঝতে পেরেছো তো? তখন রেড হুড কিপার, খুব ছোট মেয়ে, ও মাকে খুব ভালোবাসে, মা ছাড়া থাকতে পারে না, মায়ের কাছে এসে আবদার করছে, মা মা, তুমি দিদুর জন্য পায়েস করে দেবে, আমি পায়েস নিয়ে আমি দিদুকে আবার খাওয়াতে যাব। তখন ওর মা বলেছে, আচ্ছা বাবু, তোকে পায়েস করে দেবো, তুই তোর দিদুকে গিয়ে খাইয়ে আসবি। এইবার চুপি সারে জানিস তো শেয়ালটা কি করেছে, ওর দিদুর বাড়িতে গেছে, গিয়ে ঠক 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 করে দরজাটাতে, ওর দিদু চোখে ভালো দেখতে পায় না, দরজাটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে শেয়ালটা ওর দিদুকে ধরে গেছে, ধরে গিয়ে আর দিদুকে খেয়ে নিয়েছে, জানিস তো। এইবার এই বাড়িতে কেউ কিছু জানে না, রেড হুড কিপারও জানে না, ওর মাও জানে না যে শেয়ালে ওর মাটাকে খেয়ে নিয়েছে, কিচ্ছু জানে না। এইবার পরের দিন সকালবেলা আবার সবার সাথে কথা বলতে বলতে রেড হুড কিপার লাল জামা পরে, লাল ফিতে মাথায় বেঁধে, লাল রঙের জুতো পরে, পায়ে সাথে নিয়ে দিদুকে খাওয়ানোর জন্য যাচ্ছে, বুঝলি? দিয়ে গেছে, গিয়ে দরজাটা ঠক ঠক করে যাচ্ছে, দেখছে দিদু খুলছে না, কি ব্যাপার? বলছে, দিদু দিদু, তোমার জন্য পায়েস এনেছি, খোলো গো, খোলো, মা পায়েস পাঠিয়েছে। তারপরে যে শেয়ালটা শুয়েছিল, শেয়ালটাও দিদুনের গলা করেছে, জানো তো, গলা করে বলছে, দরজাটা খোলা আছে, তুই ভেতরে আয়। এবার রেড হুড কিপার ভেতরে ঢুকেছে, বুঝলে? ভেতরে ঢুকে দেখছে কি, যে ওর দিদু পুরো একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়েছে। রেড হুড কিপার বলছে, কি হয়েছে দিদু, চাদরটা খোলো না, ওটা তো শেয়াল শুয়ে আছে। এবার শেয়ালটা তো খুলতে পারছে না কিছুতেই, খুললেই তো ধরা পড়ে যাবে। আর রেড হুড কিপারকে আরো কাছে নিয়ে আসতে চাইছে শেয়ালটা, যাতে রেড হুড কিপারকে মেরে রেড হুড কিপারকে খেয়ে নিতে পারে, ঠিক আছে?
এইবার একবার কি হয়েছে, পায়ের বড় বড় যে লোমগুলো ছিল সেইটা রেড হুড কিপারের চোখে পড়ে গেছে। রেড হুড কিপারের সন্দেহ হয়েছে এটা তো আমার দিদু নয়। রেড হুড কিপার বলছে, দাঁড়াও দিদু, আমি বাইরে থেকে জল নিয়ে আসি। বলছে আচ্ছা যা। বলার সাথে সাথে রেড হুড কিপার কি করেছে, বাইরে বেরিয়ে দরজায় শেকল তুলে দিয়েছে। শেকলটা তুলে দিতেই শেয়ালটা ঘরের ভেতর থেকে এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, খোল খোল রেড হুড কিপার খোল। এইবার রেড হুড কিপার বাইরে বেরিয়ে, ওর তো পশু পাখিরাও বন্ধু, সবাইকে ডেকেছে। ডেকে সবাইকে বলেছে, আমাকে শেয়ালটা মেরে ফেলতে চেয়েছে, এসো কে কোথায় আছো তাড়াতাড়ি এসো। এবার সবাই মিলে এসেছে, বনের পশু পাখিরা, ঠিক আছে। এসে শেয়ালটাকে সবাই মিলে ঘর খুলে মেরেছে জানিস। আসলে শেয়ালটা তো খুব দুষ্টু ছিল, খুব বদমাইশ ছিল। বাচ্চা মেয়ে রেড হুড কিপার ওকে মেরে ফেলতে চেয়েছিল, আর রেড হুড কিপারের দিদুনটাকেও মেরে ফেলেছে। এরপরে রেড হুড কিপার বাড়িতে গিয়ে মাকে ডেকে আনলো, দেখলো দিদুর হাড়গোড়গুলো পড়ে আছে। রেড হুড কিপার আর রেড হুড কিপারের মা খুব কান্নাকাটি করছিল। বুঝতে পেরেছো মা? তাহলে সবার সাথে যদি তুমি ভালো করে বন্ধুত্ব করো, সবার সাথে যদি তুমি ভালো করে চলো, দেখবে তারাই তোমাকে বিপদে পড়লে বাঁচাবে। বুঝতে পেরেছো? এবার তুমি চোখ বন্ধ করো।